উত্থান বৈঠকের মতো। এই আলোচনা সবার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনি জানেন যে 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, আত্মাহুতির মাধ্যমে, অসংখ্য রক্তের বিনিময়ের মাধ্যমে যে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা স্বপ্ন দেখেছি, আত্মাহুতি দিয়েছি। তারই পরবর্তী সময়ে দেশে তথা সমাজে অরাজকতা, বিশৃঙ্খলা এবং বিভিন্ন সমাজের ভিতরে যে অসঙ্গতিপূর্ণ কাজকর্ম, অনৈতিক কাজকর্ম পরিচালিত হয়, যা সমাজকে বিভিন্নভাবে আমাদের সমাজকে কলুষিত করে। সেই কলুষিত সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আমরা নতুন করে আবার নতুন একটা সমাজ ব্যবস্থা নির্মাণ করার জন্য সংস্কার সেটাকে বলতে পারেন, কিংবা বলতে পারেন যে নতুন করে বেঁচে থাকার আশায় সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে নতুন একটা সুন্দর রাষ্ট্র গঠনে আমাদের যে ভূমিকা, সেই ভূমিকা শীর্ষক আলোচনা এখানে সমবেত হয়েছে আমরা সবাই। এখানে অংশগ্রহণ করছে মূলত আমাদের মহল্লার প্রবীণরাই মূলত এর সবকিছু ক্ষমতার অধিকারী। কারণ আমি বিশ্বাস করি আমাদের যারা প্রবীণ আছে, আমরা যদি তাদেরকে সম্মান না করি তাহলে একদিন আমরাও সম্মান পাবো না। আমরা যুব সমাজ যারা আছি তারা হচ্ছে এই সমাজে তারুণ্যের একটা শক্তি। যদি শক্তি নবীনের সাথে প্রবীণের যদি সমন্বয় না ঘটে, তাহলে একটা সমাজ, একটা রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না। তাই আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের যারা প্রবীণ আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তারা বিভিন্ন পেশাজীবী এই মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, আছেন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। সবকিছু মিলিয়ে তারা খুব উৎসাহীভাবে, তাদের স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে আমাদেরকে সাহায্য করেছেন এবং সমাজ বিনির্মাণের জন্য তারা নিজেদেরকে মানে কি বলে উজাড় করে দিয়েছেন, নিজেদেরকে ঢেলে সাজিয়ে দেওয়ার জন্য। এখানে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজির ব্যাপারটা যেটা আসতেছে এখন বর্তমান সেটা সম্বন্ধিত বলেন। দেখেন, আসলে আপনারা জানেন যে বিগত ওয়ানির সরকার সহ 17টি বছর বাংলাদেশের মানুষ একটা অন্যরকম অন্ধকারের মধ্যে পতিত ছিল। আপনি যে নৈরাজ্যের কথা বললেন, সন্ত্রাস কিংবা মাদক, আসলে এককভাবে এটা কি বলে এককভাবে আপনার যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা বাংলাদেশে ছিল, যে এই দেশের মসজিদের ইমাম পর্যন্ত মুক্ত বাক হয়ে কথা বলতে পারেনি। যেখানে সাধারণ মানুষ, আমরা যারা মুসলমান এক কাতারে দাঁড়াই পৃথিবীর সব মানুষ, সেখানে মসজিদের ইমামদের পর্যন্ত তারা পরিচালিত করেছে তাদের হুকুমের একজন দাসের মতোই করে। যার কারণে সমাজের রন্ধে রন্ধে আমরা কেউ কথা বলতে পারিনি। আপনারা দেখেছেন যে সাধারণ মানববন্ধের মতো নিরীহ কর্মসূচি আমরা করতে পারিনি। গুম, খুন, হত্যা বিভিন্নভাবে আমাদেরকে আঘাত করে আমাদের কি বলে যে কথা বলার যে স্বাধীনতা, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য তারা এই ক্ষমতাকে সবসময় আমাদের উপর নির্যাতন করেছে। ঠিক তেমনি ভাবে ক্ষমতাকে আগলে রাখার জন্য আপনি দেখেছেন কেমন করে বিদেশ থেকে পর্যন্ত অন্য দেশের রয়্যাল এজেন্টের মাধ্যমে আমাদের দেশের সাধারণ মানুষদেরকে, ছাত্র জনতাকে কিভাবে নির্মম বৈশাচিক ভাবে হত্যা করা হয়েছে। এই হত্যা করা হয়েছে এই কারণে যে তাদের যেই প্রজেক্ট ছিল, যে মাদকটাকে তারা বাংলাদেশে একটা প্রজেক্ট বানিয়ে ফেলেছিল। আপনি দেখেছেন বাংলাদেশের সংসদ সদস্য, বাংলার ইতিহাসে যেটা কলঙ্কজনক, যে সংসদ সদস্য মোদী, তিনিও একজন মাদক সম্রাট হিসেবে আখ্যায়িত ছিলেন চট্টগ্রামে। এরকম নাম জানা এরকম অসংখ্য উদাহরণ আমরা সাধারণ মানুষ দিতে পারবো। সুতরাং একজন সংসদ সদস্য যখন পবিত্র সংসদে নিজেদের মাদক ব্যবসায়ী হিসেবে প্রতীয়মান হয়েও সংসদ সদস্য হতে পারে, তাহলে স্পষ্টতই বোঝা যায় তারা সারা বাংলাদেশে কেমন করে প্রত্যেকটা পাড়া মহল্লায় পর্যন্ত এই মাদকের যে ভয়াবহ ছবল, সাধারণ যুব সমাজকে ধ্বংসের যে ভারতীয় নীল নকশা, আপনার রয়ের যে নীল নকশা, সেই নীল নকশা থেকে আমরা কখনো বের হয়ে আসতে পারিনি। কারণ আমাদের এই সরকার ভারতের মাধ্যমে পরিচালিত হয়েছে বলেই আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, এবং ধ্বংস করার জন্যই খুব সুদূর প্রসারী একটা পরিকল্পনা করে তারা এই নীল নকশা প্রণয়ন করে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আপনারা দেখেন যুব সমাজ এখন শুধু মাদকে অভ্যস্ত না, মাদকের পরবর্তী সময় তাদের যে আচরণ, তাদের যে চলাফেরা, তাদের এই মাদক সেবনের কারণে তাদের ভিতরে যে অ্যাগ্রেসিভ একটা মনোভাব, সেই মনোভাবের কারণে সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা, অশান্তি, অরাজকতা ক্রমে হচ্ছে। আর সে কারণেই কিন্তু এই অশান্তির কারণেই কিন্তু সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। আর সেই সাধারণ মানুষ ভুক্তভোগীর জায়গা থেকে কিন্তু বিভিন্নভাবে আওয়াজ উঠাচ্ছে। কারণ এই জন্য তো আমরা আত্মাহুতি দেইনি। আমরা সেই জন্যই সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, এই ধরনের বিষয় থেকে, এই ধরনের অসঙ্গতিপূর্ণ বিষয় থেকে সমাজকে বাঁচানোর জন্য, সমাজের যুব সমাজকে একটু একটু করে কাউন্সিলের মাধ্যমে বা বিভিন্নভাবে তাদেরকে সুযোগ দানের মাধ্যমে নতুন একটা প্রেক্ষাপট দেওয়ার জন্য। কারণ আপনারা জানেন বিগত 15টি বছর একটা প্রজন্ম তারা ওইটাই শিখেছে যা তাদেরকে শেখানো হয়েছে, তারা ওইটাই দেখেছে যাদেরকে দেখানো হয়েছে। কোনটা ভুল কোনটা সঠিক তারা ওই রকম ভাবে ঠিক নিজেদেরকে করতে পারেনি, কারণ তারা ছোট একটা প্রজন্ম। সেই জায়গা থেকে তাদেরকে বের করে আনতে হলে তাদেরকে সময় দিতে হবে, তাদের সাথে আমাদের ওই ধরনের আচরণ করতে হবে একটু একটু করে। আমরা যারা মানবিক মূল্যবোধে বিশ্বাসী, নৈতিক মূল্যবোধে বিশ্বাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা যারা আছি, আমরা তাদেরকে যদি ওই রকম ভাবে গাইড করতে পারি নতুন একটা সুন্দর সূর্য, নতুন একটা দেশ বিনির্মাণের জন্য, তাদেরকে আমরা ওই রকম পথে পরিচালিত করতে পারি আস্তে আস্তে করে, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে আমাদের সমাজ থেকে তথা রাষ্ট্র থেকে এই ধরনের মাদক, সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা বন্ধ হবে, এটা আমার বিশ্বাস।
ধন্যবাদ সকলকে।